স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি তোমরা ভালো রয়েছো। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে ভাই এএফএমসি আর এএমসি রিলেটেড একটা ভিডিও দিতে। অনেকেই কনফিউজড আসলে এএফএমসি এবং এএমসির ব্যাপারটা আসলে কি। সো সেটা আমি আজকে তোমাদের সামনে একটু ডিটেলড আলোচনা করব এবং তোমাদেরকে একটু কনফিউশন ক্লিয়ার করে দিব যে তোমাদের কিভাবে আসলে ব্যাপারটা ফর্ম ফিল আপ করা উচিত, জিনিসটা আসলে কি, এবং তোমার এখানে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত কি না, কীভাবে দিতে পারো, কিভাবে ভালো করতে পারো। তো তোমরা জানো যে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের ডেট অলরেডি পাবলিশ হয়ে গেছে। কবে হবে? 2 এপ্রিল তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে। তো প্রায় প্রতি বছরই দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষার পরের উইকেই এএফএমসির ভর্তি পরীক্ষাটা থাকে। সো এই বছর পরের উইকে, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের 9 তারিখে আমাদের এই এএফএমসি এবং এএমসির ভর্তি পরীক্ষা। এখন এই জায়গাটা নিয়ে একটা কমন কনফিউশন আমাদের রয়েছে। দেখো, এএফএমসির ফুল ফর্ম হচ্ছে আর্মড ফোর্স মেডিকেল কলেজ, আর এএমসির ফুল ফর্ম হচ্ছে আর্মি মেডিকেল কলেজ। তো এই এএফএমসি এবং এএমসি দুইটা আসলে আলাদা, দুইটাই সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন, বাট দুইটা একটু আলাদা। এএফএমসি যেটা, এই এএফএমসিটা আমাদের মিরপুরে অবস্থিত, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত এটা। এবং হচ্ছে এই এএফএমসি এবং এএমসি এরা দুইজনই হচ্ছে যে আমাদের সেনাবাহিনী পরিচালিত। আবারও বলছি, দুইটাই সেনাবাহিনী পরিচালিত। বাট ব্যাপারটা হচ্ছে এই এএফএমসি যে, এটাকে বলা যায় যে এটা মানে আধা সরকারি, যে বেসরকারিও না আবার সরকারিও না। সরকারি হইলে তো একবারে ফ্রি হয়, আর বেসরকারি হলে তো অনেক খরচ থাকে। তো এই এএফএমসি যেটা আর্ম ফোর্স মেডিকেল কলেজ, এটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এবং এখানে খরচটা তুলনামূলক অনেক কম, একদম নাই এরকমও না, তুলনামূলক খরচ কম এ জায়গায়। আর এএমসি যেটা আর্মি মেডিকেল কলেজ, এটা টোটালি প্রাইভেট, আর্মির নিয়ন্ত্রণাধীন প্রাইভেট মেডিকেল কলেজ। এবং এই 5টা আর্মি মেডিকেল কলেজ আছে, একটা বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর, এই 5টা জায়গায় রয়েছে। এখন এই যে এএফএমসি আছে, এই এএফএমসির মধ্যে আবার 2টা ভাগ আছে। এটা আরও কনফিউজিং যে এএফএমসির মধ্যে 2টা ভাগ। একটা হচ্ছে এএফএমসিতে যে 125টা সিট, সেই 125টা সিটে স্টুডেন্ট নেওয়া হয় 2 ভাগে। তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে, ফর্ম ফিল আপের মধ্যে দেখবে 2টা ব্যাপার আছে। একটা হচ্ছে এএফএমসি ক্যাডেট, আর্ম ফোর্স মেডিকেল কলেজ ক্যাডেট। আরেকটা হচ্ছে এএমসি ক্যাডেট, যে আর্মি মেডিকেল কোর ক্যাডেট, কোর বা কলেজ যেটাই বলে ওনারা, ক্যাডেট। তো এই 2টা ভাগের মধ্যে পার্থক্য আসলে কি? এই 2টা ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে এই এএফএমসি ক্যাডেট যারা, তাদের জন্য সিট সংখ্যা প্রথমত বেশি, তাদের জিপিএ রেস্ট্রিকশন হচ্ছে জিপিএ 9, মেডিকেলে যে রেস্ট্রিকশন তাদের মধ্যে জিপিএ 9, মানে সরকারি মেডিকেলের সিস্টেম যা, এখানেও তা। আর এই এএমসি যে আছে, এএমসির ব্যাপারটাও সেম, এএমসিতেও জিপিএ 9। তো এই এএফএমসি এবং এএমসি এই দুইটাকে তুমি একভাবে চিন্তা করতে পারো। আর এই এএমসি ক্যাডেট, আবারও বলছি ক্যাডেট টার্মটা এখানে আছে, ক্যাডেটটাকে তুমি আলাদাভাবে চিন্তা করতে পারো। সো এএফএমসি ক্যাডেট যারা, তাদের থেকে তারা হচ্ছে নর্মাল, ইন জেনারেল তারা হচ্ছে, তাদের কোনো প্রকার হচ্ছে যে দেখবা যে বলা আছে হাইটের কথা, ওয়েটের কথা, বুকের মাপ, তারপর হচ্ছে চোখের যে ব্যাপারটা আছে যে কতটুকু দৃষ্টিসীমার প্রবলেমের মধ্যে হচ্ছে তুমি ভর্তি হতে পারবা, সেটা শুধুমাত্র এএমসি ক্যাডেটের জন্য, এএফএমসি ক্যাডেট না। এএমসি ক্যাডেটটা হচ্ছে আর্মিদের নিজস্ব ক্যাডেট। যে তোমরা জানো, হয়তো শুনেছো যে এমবিবিএস এর পর শর্ট কোর্স করে, আর্মিতে তো 2টা ঢোকার 2টা কোর্স আছে, একটা লং কোর্স, একটা শর্ট কোর্স। যারা নর্মালি আমরা এমবিবিএস পড়ি, আমরা চাইলে শর্ট কোর্স করে আর্মিতে ঢুকতে পারবো। তো এই যে এএমসি ক্যাডেট যারা, এই ক্যাডেটগুলোকে এই এএফএমসি আর্ম ফোর্স মেডিকেল কলেজে আর্মিদের নিজেদের জন্য প্রস্তুত করা হয়। তার মানে এএমসি ক্যাডেটে যারা, তারা হচ্ছে আর্মিদের নিজেদের জন্য প্রস্তুতকৃত মানুষ। এবং এই এএমসি ক্যাডেটের জন্য তোমার হাইট, ওয়েট, তারপর হচ্ছে চোখের সমস্যা, বুকের মাপ থেকে শুরু করে সব কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এবং এই এএমসি ক্যাডেটে তুমি যদি চান্স পাও, তুমি যদি ফর্ম ফিল আপের সময় এএমসি ক্যাডেট ফর্ম ফিল আপ দাও, তখন কিন্তু তোমার জিপিএ 10 হতে হবে। জিপিএ 9-এর কেউ কিন্তু এএমসি ক্যাডেট হওয়ার দাবি জানাতে পারবে না। প্লাস তুমি চান্স পাওয়ার পর, মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর তোমার কিন্তু আইএসএসবিতে পাস করতে হবে, বা তোমার আইএসএসবি হবে। এবং এই এএমসি ক্যাডেটে চান্স পাওয়ার পর তোমার আর্মি জব করতে হবে, এটা বাধ্যতামূলক যে আর্মিতে তোমার জব করতে হবে, অন্তত একটা সার্টেন টাইম সেখানে তোমার সার্ভিস দিতে হবে। সো এই কয়টা কাজ হচ্ছে এই এএমসি ক্যাডেটের ক্ষেত্রে
প্রযোজ্য। এখন তুমি এতগুলা কাজ করতেছো, জিপিএ ভালো নিচ্ছ, তুমি আইএসএসবি পাস করছো, আর্মিতে ভবিষ্যতে তুমি জব করবে, কিন্তু হচ্ছে যে এই জন্য এত কিছুর জন্য এখানে কিন্তু কোনো পেমেন্ট নাই। এই এএমসি ক্যাডেটদের খুবই অল্প কিছু পেমেন্ট করা লাগে, জাস্ট হোস্টেলে থাকার মানিটা পে করা লাগে, এছাড়া অন্য কোনো পেমেন্ট এ জায়গায় করতে হয় না। আর এএফএমসি হচ্ছে একদম নর্মাল, এএফএমসির জন্য তোমার কোনো হাইট ওয়েটের কিছু নেই। তুমি যদি জিপিএ 9 থাকে এবং তুমি যদি এখানে চান্স পেয়ে যাও এই কয়টা আসনের মধ্যে, তাহলে তুমি চান্স পেয়ে গেছো। তোমার জাস্ট একটা মেডিকেল এক্সামিনেশন হবে, ভাইভাতে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, নর্মাল বেসিক কিছু প্রশ্ন, তারপর তুমি ভর্তি হতে পারবে। বাট এইখানে এই এএফএমসি ক্যাডেটের একটু খরচ আছে। এখানে ভর্তির সময় 2 লক্ষ টাকা দেওয়া লাগে, এখানে ভর্তির সময় 2 লক্ষ টাকা দেওয়া লাগে। আর হচ্ছে যে 50,000 টাকা প্রথম দিকে হচ্ছে যে হোস্টেলে থাকা, 3 মাসে হোস্টেলে থাকার খরচ, লন্ড্রি খরচ থেকে শুরু করে সব কিছুর জন্য এখানে ফার্স্টে পেমেন্ট করা লাগে। এবং এএফএমসি এএমসি ক্যাডেট দুইটার মধ্যেই হোস্টেলে থাকাটা বাধ্যতামূলক, সেখানে হোস্টেলে থাকতে হবে। সেখানে আর্মি নিয়ন্ত্রিত কিছু অ্যাক্টিভিটি, কিছু ড্রিল, কিছু ব্যায়াম থেকে শুরু করে কিছু কার্যাবলী সকলের জন্যই রয়েছে। এবং এখানে হোস্টেলে থাকা, খাওয়া, লন্ড্রি থেকে শুরু করে সব কিছুর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট 3 মাস পর পর 20,000-এর ঊর্ধ্বে একটা টাকা দিতে হয় ওই জায়গায় থাকা খাওয়ার জন্য। মানে থাকা খাওয়া সব কিছু ওইখানে নিয়ন্ত্রণ করবে তোমাকে, তুমি এটার জন্য 3 মাস পর পর একটা টাকা দিবে। সো এখানে তুলনামূলক খরচটা একদম কম, বলা যায় যে খরচটা কম। 2 লক্ষ টাকা দেওয়া, 2.5 লাখ টাকা ফার্স্টে দিতে হবে, তারপর 3 মাস পর পর 20,000 বা 25,000 টাকা দিতে হয়। এটা হয়তো বছর টু বছর কিছুটা ভ্যারি করে। আর হচ্ছে এই এএমসি ক্যাডেট যা আর্মি মেডিকেল কলেজ, যেটা এটা টোটালি বেসরকারি, আমাদের যে মেডিকেল কলেজগুলো রয়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মতো। সো কিন্তু এগুলো আর্মি নিয়ন্ত্রণাধীন। বেসরকারি মেডিকেল কলেজের মতো আমার বলার কারণ কি, কারণ এখানে হচ্ছে তোমার একটা পেমেন্ট স্কেলটা অনেক হাই। বেসরকারি মেডিকেল কলেজ যেমন 18 লক্ষ টাকা পেমেন্ট দেওয়া লাগে একদম ভর্তির সময়, বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো ভর্তির সময় 18 লক্ষ টাকা দেওয়া লাগে। সো এখানেও সেম, এই 5টা মেডিকেল কলেজে যে 250 সিট আছে সেখানের জন্য তোমাকে 18 লক্ষ টাকা পে করতে হবে প্রথমে। তারপর হচ্ছে যে 3 মাস বা 6 মাস পর পর একটা খরচ রয়েছে, 50,000 টাকার ঊর্ধ্বে একটা খরচ রয়েছে এই জায়গাগুলো। তো এটা একদম প্রাইভেট মেডিকেলের মতো। বাট সুবিধা যেটা, এগুলো হচ্ছে আর্মি নিয়ন্ত্রিত, সো সার্ভিস থেকে শুরু করে অন্য কিছু দেখা যায় বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকে একটু ভালো। যে কিছু বেনামি প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সেই বেনামি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এরা অনেক ভালো, যেহেতু এরা আর্মি নিয়ন্ত্রিত, বুঝেই তো রুলস রেগুলেশন সব কিছু আর্মির মধ্যে একটু অন্যরকম। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের 3টা ভাগ আছে এখানে। এখন এই এএফএমসিতে সিট মাত্র 125টা, তার মধ্যে এএফএমসি ক্যাডেট হচ্ছে 79টা, এএমসি ক্যাডেট 36টা, আর ফরেন ক্যাডেট 10টা সিট থাকে। এখন তুমি যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন তোমাকে 2টা ভাগে ফর্ম ফিল আপ করা যায়, বা তুমি চাইলে 2বার ফর্ম ফিল আপ করতে পারো। সো 2টা ভাগে ফর্ম ফিল আপ কি, একটা হচ্ছে এএফএমসি ক্যাডেট আর এএমসি, এটা এক ভাগে। যে কোনো কারণে ধরো তুমি এএফএমসি ক্যাডেট হতে পারলে না বা এএমসি ক্যাডেট হতে পারলে না, তখন তুমি এই আর্মি মেডিকেল কলেজ যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো আছে তার জন্য বিবেচিত হবে যে আর্মি মেডিকেল কলেজগুলোতে তুমি পড়তে পারবে প্রাইভেটভাবে যদি তোমার সামর্থ্য থাকে। আর যদি হচ্ছে যে তুমি এই এএমসি ক্যাডেট চুজ করতে পারো, এটার জন্য ফর্ম ফিল আপ করলে তখন তোমাকে এএমসি ক্যাডেট হিসেবে তোমার জিপিএ দেখে, তারপর নাম্বার দেখে, তারপর বিবেচিত হবে। নর্মালি ওনারা কোনোবারই নাম্বার প্রকাশ করে না, জাস্ট একটা সিরিয়াল দেয় যে এরা চান্স পেয়েছে, এরা চান্স পায়নি। তো বেসিক্যালি এখানে কির উপর পরীক্ষা হয় দেখো, এটাও একটু আমাদের মেডিকেল থেকে একটু ভিন্ন। আমাদের মেডিকেলে কি থাকে, বায়োলজি 30, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 20, বাট এখানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তিনোটার মধ্যেই 30 করে থাকে। সো 3টার মধ্যে 30, 30, 30, আর এখানে ইংরেজিতে 5, জিকেতে 5 মার্ক থাকে। তো এটা হচ্ছে যে 100 নাম্বার ওদের। সো এই জন্য কিন্তু এখানে খুব ভালো যে ফিজিক্স যেহেতু সহজ, নাম্বার অনেক উঠানো যায়, কেমিস্ট্রি উঠানো যায়, ইংলিশ উঠানো, বাংলায় বায়োলজিতে উঠানো যায়। সো ইংরেজিকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা তোমাদের এখানে জায়গাটায় করা লাগে না। এখন কথা হচ্ছে যে এইখানে আসলে ভর্তি পরীক্ষা কি দিতে যাবা কিনা, অবশ্যই দেওয়া উচিত। মেডিকেল প্রিপারেশন যেহেতু নিচ্ছ অবশ্যই দেওয়া উচিত। এবং যদি পারো 2টা ক্যাডেটেরই ফর্ম ফিল আপ করতে পারো, বা যদি কারো কাছে মনে হয় আইএসএসবি থেকে শুরু করে এই জিনিসগুলো একটু ভেজাল, তুমি পারবা না করতে, দেন হচ্ছে যে তুমি এএফএমসি ক্যাডেট এবং এএমসির জন্য পরীক্ষা দিলে, যদি এখানে হয়ে গেল হইলো, আর যদি এখানে না হয় তাহলে তো না হইলো। এখন এখানে একটা বড় ঝামেলার ইস্যু কি জানো, সেটা হচ্ছে এখানে 30% সিট কিন্তু আর্মি চিলড্রেন, যাদের ফ্যামিলি রিলেটিভ আর্মি রয়েছে তাদের জন্য
বিবেচিত হয়। সো এই জন্য সিট সংখ্যা কিন্তু এখানে আলটিমেটলি অনেক কম, 125টা সিটের মধ্যে দেখা যায় যে হয়তো 75 থেকে 80টা সিট আমাদের সিভিলিয়ানদের জন্য। এখানেও 250 সিটের মধ্যে 50টার মতো সিট হচ্ছে যে আর্মি সন্তানদের জন্য, 50 বা তো এরও বেশি আর্মি সন্তানদের জন্য আছে। এবং আর্মি সন্তান যদি তুমি হয়ে থাকো, তোমার বাবা মা বা রিলেটিভ কেউ যদি আর্মিতে থাকে, তখন কিন্তু তোমার খরচটা এখানে আর কমে যাবে। এখানে 2 লক্ষ টাকার জায়গায় প্রথমে 1.5 লক্ষ টাকা দেওয়া লাগে, এখানে 18 লক্ষ টাকার জায়গায় 15 লক্ষ টাকা দেওয়া লাগে। সো এরকম কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তো সহজ ভাষায় যদি আবার একটু বলি, সামারাইজ করি, আশা করি তোমাদের এখন মাথা ঘুরাচ্ছে যে কি ভাইয়া বললো এখানে। যেটা হচ্ছে যে এএফএমসি এবং এএমসি দুইটা ভর্তি পরীক্ষা, দুইটা ইনস্টিটিউট আলাদা আলাদা, তাদের ভর্তি পরীক্ষা একসাথে হয় কারণ সবাই আর্মির নিয়ন্ত্রণাধীন। সো এখানে এএফএমসি আর আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এএমসি আর্মি মেডিকেল কলেজ। আর্মি মেডিকেল কলেজগুলো টোটালি বেসরকারি, এএফএমসি বেসরকারি না সরকারি এটা নিয়ে আসলে একটা কনফিউজিং ব্যাপার, এটা নিয়ে আসলে উত্তর দেওয়ার মতো তেমন কিছু নেই। তো আমি এটা বলতে পারি মানে আর্মিদের নিয়ন্ত্রণাধীন আধা সরকারি প্রতিষ্ঠান বলা যায়, যেহেতু খরচটা কম, খরচের দিক থেকে আমি বলছি। তো এখানে দুইটা ক্যাডেট আছে, একটা এএফএমসি ক্যাডেট যার জন্য শারীরিক যোগ্যতা থেকে শুরু করে কোনো ঝামেলার কিছু নাই, এখানে জিপিএ 9 দরকার হবে। এবং এখানে তুমি হচ্ছে যে ভর্তি পরীক্ষা দিলে তুমি যদি চান্স পাও, এখানে তো একটু খরচ আছে, 2 লক্ষ টাকা ফার্স্টে, 2.5 লক্ষ টাকা ফার্স্টে দেওয়া লাগবে, তারপর 3-4 মাস পর 20-22 হাজার টাকা দিতে হয়। আর এএমসি ক্যাডেট এটার জন্য তোমাকে অবশ্যই আইএসএসবি দিতে হবে, তুমি যদি তোমাকে ফিজিক্যালি ফিট মনে করো। এবং এখানে যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি তোমার থাকে, তাহলে তুমি এএমসি ক্যাডেটের ফর্ম ফিল আপ করতে পারো। এএমসি ক্যাডেট হলে তোমার জিপিএ 10 লাগবে, আইএসএসবি দিতে হবে এবং আর্মিতে তোমার জব করতে হবে। সো কারো যদি আর্মিতে জবের ইচ্ছা থাকে ডক্টরের পাশাপাশি, দেন এএমসি ক্যাডেট তোমার জন্য খুব ভালো একটা অপশন হিসাবে দাঁড়াচ্ছে। এবং এখানে খরচ নেই কোনো, এখানে জাস্ট ভর্তির সময় হয়তো হালকা পাতলা কিছু খরচ লাগতে পারে, বাট এখানে যে 2 লক্ষ টাকার হিসাবটা এটা নাই, এটা আর্মি তোমাকে দিবে এবং তার জন্য তোমাকে কিন্তু আর্মিতে জব করতে হবে, সেখানে ডক্টর হিসাবে। মানে তুমি আর্মিতে অন্য কোনো পদ না, তুমি আর্মির যে মেডিকেল কোর আছে সেই মেডিকেল করে তুমি জয়েন করবে। সো আশা করি ডিটেলস বুঝতে পারছো। এটা নিয়ে আমিও অনেক কনফিউজ ছিলাম যে আসলে এখানে কি ঘটে, কি হয় না হয়, জন্য ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে। তো আশা করি তোমরা ভালো মতো পড়ালেখা করছো, ভালো মতো চেষ্টা চালিয়ে যাচ্ছ, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। এপ্রিলের 2 তারিখ ভর্তি পরীক্ষা, তো আমি চাই যেন সেদিন তোমরা এসে কমেন্ট করতে পারো যে ভাইয়া আমি চান্স পেয়ে গেছি। 2 তারিখ ভর্তি পরীক্ষা, তো 5 তারিখ রেজাল্ট দিয়ে দিবে। আর যদি রেজাল্ট ভালো কিছু না হয়, দেন তোমাদের জন্য তো এই উন্মুক্ত আছে, তারপর ডেন্টালের ভর্তি পরীক্ষা আছে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। থ্যাংক ইউ অল।